সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর সংখ্যা ২০২৫। সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ। বাংলাদেশ বিষয়াবলী। প্রশ্ন ১, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম? সঠিক উত্তর ত্রয়োদশতম। ২, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫ কার্যকর হয় কবে? উত্তর গ, ১ আগস্ট ২০২৫। ৩, জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহীর পদ হল? উত্তর খ, নির্বাহী পরিচালক। ৪, ১২ আগস্ট ২০২৫ বাজারে আসা নতুন ১০০ টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? উত্তর ক, সুন্দরবন। ৫, জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? উত্তর ঘ, ৫ আগস্ট ২০২৫। ৬, জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? খ, ডক্টর মোহাম্মদ ইউনূস। ৭, ২৯ জুলাই ২০২৫ কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন? উত্তর ঘ, ক ও খ। কতে আছেন মাহফুজুর রহমান সাগর, খতে আছেন নাজমুল হক হিমেল। ৮, ২০২৫ সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দেন? উত্তর গ, ৫ জন। ৯, মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় কবে? উত্তর গ, ২০ আগস্ট ২০২৫। ১০, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি? উত্তর ক, ঢাকা বাণিজ্য মেলা। ১১, ১৭ আগস্ট ২০২৫ পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে? উত্তর খ, সাভার, ঢাকা। ১২, বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর ঘ, ৭টি। ১৩, বাংলাদেশের ৬০তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? উত্তর ক, ফরিদপুরের পাট। ১৪, দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে? উত্তর ক, রেহানা পারভীন। ১৫, ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? উত্তর গ, ৩৫%। ১৬, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫ প্রকাশ করে কবে? উত্তর ঘ, ১৪ জুলাই ২০২৫। ১৭, কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়? খ, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৮, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন? খ, মাহফুজা খানম। ১৯, প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন কে? খ, শরীফুল এম খান। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০, দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? খ, ২৪.০৫%। ২১, বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ বিভাগ কোনটি? উত্তর গ, সিলেট। ২২, বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন বিভাগ কোনটি? উত্তর খ, খুলনা। ২৩, বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? উত্তর ক, বান্দরবান। ২৪, বহুমাত্রিক দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? উত্তর ঘ, ঝিনাইদহ। এবার আসি আন্তর্জাতিক। ২৫, হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তর ঘ, ৮ আগস্ট ২০২৫। ২৬, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে? উত্তর গ, ২৮ জুলাই। ২৭, ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? উত্তর ক, ২ মার্চ ২০২৫। ২৮, বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ঘ, চীন। ২৯, ১ জানুয়ারি ২০২৬ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে? উত্তর খ, বুলগেরিয়া। ৩০, শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ কোন দেশের তৈরি? উত্তর গ, তুরস্ক।
৩১ ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর গ আন্নালেনা বায়েরবোক। ৩২ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেন? উত্তর ঘ স্লোভেনিয়া। ৩৩ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে? উত্তর গ ফ্রান্স। ৩৪ রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি আইএনএফ ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? উত্তর ক ৪ আগস্ট ২০২৫। ৩৫ দক্ষিণ এশিয়ার প্রথম ট্র্যাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে? উত্তর গ লাহোর। ৩৬ কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়? উত্তর গ মালয়েশিয়া। এবার পড়ব সংস্থার সদস্য। ৩৭ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার উইপো বর্তমান সদস্য কত? উত্তর গ ১৯৪টি। ৩৮ ১৯ সেপ্টেম্বর ২০২৫ কোন দেশ উইপোর ১৯৪তম সদস্যপদ লাভ করবে? উত্তর ক মাইক্রোনেশিয়া। ৩৯ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্য কত? উত্তর ঘ ১০৩টি। ৪০ ২৮ জুলাই ২০২৫ কোন দেশ আইএইচও এর ১০৩তম সদস্যপদ লাভ করে? উত্তর গ লিথুয়ানিয়া। ৪১ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি বর্তমান সদস্যের সংখ্যা কত? উত্তর ঘ ১০৩টি। ৪২ ২৪ জুন ২০২৫ কোন দেশ এআইআইবি এর ১০৩তম সদস্যপদ লাভ করে? উত্তর ক মৌরিতানিয়া। এবার পড়ব সম্মেলন বৈঠক। ৪৩ সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? খ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫। ৪৪ সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ঘ তিয়ানজিন, চীনে। ৪৫ ইউনেস্কোর নেতৃত্বে ২৮ থেকে ২৯ আগস্ট ২০২৫ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর গ চিলি। ক্রীড়াঙ্গন নিয়ে পড়ব এবার। ৪৬ প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে? উত্তর খ সাথীরা জাকির জেসি। ৪৭ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? উত্তর গ জ্যাক ভুকুসিচ, ক্রোয়েশিয়া। ৪৮ ২০২৫ সালে নারী কোপা আমেরিকায় নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর ঘ ব্রাজিল। ৪৯ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ৩ আসর ২০২৭, ২০২৯ ও ২০৩১ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর ক ইংল্যান্ড। ৫০ ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব হন কে? উত্তর গ ইমানুর রহমান। এছাড়াও আরও কিছু সাম্প্রতিক প্রশ্ন উত্তর। বাংলাদেশ প্রশ্ন কবি জসিমউদ্দিনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে? উত্তর মফিজ ইমাম মিলন। প্রশ্ন সন্দ্বীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত? উত্তর ৮০ বর্গ কিলোমিটার। প্রশ্ন মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? উত্তর মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউকেএম। প্রশ্ন বাংলাদেশ টেলিভিশন বিটিভি শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে শুরু করে কবে? উত্তর ১৯৭৬ সালে। প্রশ্ন
সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি? উত্তর ডক্টর রুডিগার লোটাস। প্রশ্ন, দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় উদ্বোধন করা হয়? উত্তর ময়মনসিংহে। প্রশ্ন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? উত্তর ঝিনাইদহ। প্রশ্ন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হন কে? উত্তর ফারজানা ফারুক ঝুমু। প্রশ্ন, তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম কি? উত্তর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, টিআরসি এমআরপি। প্রশ্ন, দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায়? উত্তর চট্টগ্রামে। প্রশ্ন, 24 আগস্ট 2025 বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়? উত্তর একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক। প্রশ্ন, সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎসমুখে অবস্থিত? উত্তর ধলাই নদ। প্রশ্ন, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন কয়টি ও কি কি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয় সরকার? উত্তর 2টি, রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন। এবার পড়ব আন্তর্জাতিক বিষয়। প্রশ্ন, সাম্প্রতিক আফ্রিকার কোন দেশ প্রথমবারের মতো এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে? উত্তর নাইজেরিয়া। প্রশ্ন, 30 জুলাই 2025 রাশিয়ার কোথায় 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে? উত্তর পেত্রোপাভ-লোভস্ক কামচাতস্কি শহর। প্রশ্ন, 22 আগস্ট 2025 ইয়েমেনের হুতিরা ইসরায়েলে প্রথমবারের মতো কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে? উত্তর ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র। প্রশ্ন, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? উত্তর সার্জিও গর্কে। প্রশ্ন, কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করেছে? উত্তর ইতালি। প্রশ্ন, কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন, প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ? উত্তর চীন। প্রশ্ন, চীনের নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া হিউম্যানয়েড রোবটটির নাম কি? উত্তর শুয়ে বা 01 XUE-BA01। প্রশ্ন, 15 আগস্ট 2025 ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর আলাস্কা, যুক্তরাষ্ট্র। প্রশ্ন, যুক্তরাষ্ট্রের অ্যালমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটি কোন অঙ্গরাজ্যে অবস্থিত? উত্তর আলাস্কা। প্রশ্ন, বিশ্বের অন্যতম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয় কোন দেশে অবস্থিত? উত্তর রাশিয়ায়। প্রশ্ন, জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরাতে ব্যবহৃত দুটি রোবটের নাম কি? উত্তর স্পট ও প্যাকবট। প্রশ্ন, সুইজারল্যান্ড ভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী ইউরোপের প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ বৃদ্ধিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হাঙ্গেরি। প্রশ্ন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? উত্তর কুয়েতি দিনার। প্রশ্ন, 2 আগস্ট 2025 অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কি? উত্তর টাইগার শার্ক। প্রশ্ন, গ্লোবাল টাইগার ফোরামে জিটিএফ 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বে বন্যবাঘের সংখ্যা কত? উত্তর প্রায় 5574। প্রশ্ন, 21 আগস্ট 2025 ভারত মহাসাগরের উত্তরাংশের ও ওমান সাগরের ইরানের নৌবাহিনীর করা সর্বশেষ সামরিক মহড়ার নাম কি? উত্তর ইকতেদার 1404। ক্রীড়াঙ্গন। প্রশ্ন, উয়েফা উমেন্স ইউরো 2025-এর 14তম আসরের চ্যাম্পিয়ন হয় কে? উত্তর ইংল্যান্ড, দ্বিতীয়বার। প্রশ্ন, 2027 সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর ব্রাজিলে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের আয়োজন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2025 সংখ্যা